হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, ফলো কিন্তু করবেন। আর আজকে আবার সকালবেলা হাজির হয়েছি, আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে খুবই একটা সাধারণ রান্না, সামান্য দেখাবো যে আমি কিভাবে রান্না করি, খুব অল্প মশলা দিয়ে, মশলা খুবই কম দিয়ে। তা আমি ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব, চিংড়ি মাছ দিয়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখিয়ে দিই। ঝিঙে কেটে রেখেছি, এদিকে আলুও কেটেছি, জলে ডুবিয়ে রেখেছি, আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়ার তেলটা গরম হলে আরেকটু সামান্য তেল দেব। তেলটা গরম হলে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। আর একটা তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। চিংড়ি মাছটা এই যে আমি ভেজে তুলে রেখেছি। আমি তেলটা গরম হয়েছে, আলুগুলো একটু ভাজবো। নুন দিয়ে দিলাম, একেবারেই নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম। আলুটা লাল করে ভেজে নেব, আলুটা লাল করে ভেজে নেব। যে আলুটা ভেজেছি একটু দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ঝিঙেটা দিয়েও একটু ভেজে নেব। নুনটা তো দেওয়াই আছে, আমি ঝিঙেটাও একটু এর সঙ্গে নেড়ে চেড়ে নেবো, তারপরে মশলা দেবো। ঝিঙেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দেখুন বলেছিলাম খুব সামান্য মশলা, তো খুব সামান্য মশলা, শুধু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে কুচিয়ে দিয়েছিলাম। ঝিঙেতে বেশি একটা ঝাল দেওয়া যায় না। নুন তো আমি দিয়েই দিয়েছি। একটু জল দিলাম মশলাটা কষাবো বলে। একটু চিনি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে আমি জল দেব। কষানো কমপ্লিট। মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। খুবই সামান্য মশলা, খুবই অল্প মশলায় রান্না এটা। এবার দিয়ে দেবো আন্দাজ মতো জল। ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খালি আলুটা সেদ্ধ হওয়ার জন্যই একটু ঠিকঠাক জল দেব।
এবার ঢেকে দেবো আমি। রান্নাটা একটু মাখা মাখা হলে নামাবো। ব্যাস, তরকারিটা হয়ে এসছে, ঝোলটা অনেকটাই টেনে গেছে, মাখা মাখা হয়ে এসছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম আর দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি তরকারিটার মধ্যে। এই ধনেপাতার কুচিটা এই তরকারিটার মধ্যে দিলে তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতে এই তরকারিটা খুবই টেস্টি লাগবে খেতে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে একটা তরকারি এই যে একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসলাম, আবার একটা রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।